জয়পুরহাটে গেল কয়েক বছর থেকে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে সরিষা ফুল থেকে মধু আহরণ। তবে এবার মধু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৬ মেট্রিক টন, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। সরিষার ফুল থেকে এমন মধু আহরণের ফলে জেলায় সরিষার ফলন বাড়বে বলে মনে করছেন জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। জয়পুরহাটের বিভিন্ন গ্রামের দিগন্তজোড়া মাঠে এখন হলুদ সবুজের সমারোহ। গেল কয়েক বছর ধরে জেলার মাঠে মাঠে সরিষা ফুল থেকে চলছে বাণিজ্যিকভাবে মধু আহরণ। জেলায় এবার সরিষা মৌসুমে উৎপাদন হবে প্রায় ১৬ মেট্রিক টন মধু। শতাধিক মৌচাষী ১,০০০-এরও বেশি মৌ বাক্স নিয়ে আহরণ করছেন মধু। এখানকার উৎপাদিত মধু গুণে ও মানে ভালো হওয়ায় চাহিদাও রয়েছে অনেক বেশি। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থান সহ মধু চলে যায় দেশের বাইরে। সরিষা ফুল থেকে মধু আহরণের ফলে লাভবান হওয়ার পাশাপাশি সরিষার উৎপাদন বাড়বে বলে আশা স্থানীয় মৌচাষী ও কৃষকদের। সরিষার মাঠ থেকে যেরকম আশা করছিলাম মধু নেওয়ার, প্রচণ্ড শীতের কারণে আমাদের মৌ বক্স থেকে মধু আসতেছে না। বক্স থেকে আমাদের মধু আহরণ করা যায় ৫ থেকে ৬ কেজি পর্যন্ত। আবহাওয়া অনুকূল না থাকার কারণে ৫টি হারভেস্টের কারণে একটা হারভেস্ট আমরা শুধুমাত্র পাইছি। আবহাওয়া যদি ভালো হয় হয়তো সামনে পুষিয়ে নেব আমরা। আগে তো আমরা মধু হাটে বাজারে কিনতাম, চট্টগ্রামের লোক আসে বেচতো। এখন আমরা খাঁটি মধু আমাদের বাড়িতে পাচ্ছি। এদিকে মধু আহরণের মধ্য দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সরিষার আবাদ বৃদ্ধির কথা জানালো জেলা কৃষি বিভাগ। সরিষা চাষ হয়েছে ১৬,৫০০ হেক্টর জমিতে, যেটি প্রায় গত বছরের তুলনায় ২,৫০০ হেক্টর বেশি। মৌ চাষিগণ বিভিন্ন এলাকা থেকে এসে স্থাপন করেছেন। আমরা মৌ চাষিদের উদ্বুদ্ধ করি, কেননা মৌ চাষের কারণে সরিষার পরাগায়ন ভালো হয় এবং সরিষার উৎপাদনটা ভালো হয়, গুণগত মানও ভালো হয়। সরিষার ফুলে মধুর বিপ্লব। স্বাবলম্বী মৌচাষী আর উর্বর মাঠ ঠিকঠাক পরিচর্যা পেলে হয়তো এই জয়পুরহাট হতে পারে দেশের অন্যতম মধু ও সরিষা উৎপাদনকারী জেলা। লামিয়া তানজির মাহমুদ, RTV।